শান্তিনিকেতনের সোনাঝুরির খোয়াইয়ের হাটে বন দপ্তরের নিষেধাজ্ঞার জন্য 2025 সালে আয়োজিত হচ্ছে না বসন্ত উৎসব। দোল পূর্ণিমার দিন সোনাঝুরির খোয়াইয়ে পর্যটক ও স্থানীয়দের প্রবেশাধিকার থাকলেও রং খেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। 2019 সালের পর থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষ শুধুমাত্র ঘরোয়াভাবে বসন্ত উৎসব পালন করছে, সেখানে বহিরাগতদের কোনো রকম প্রবেশাধিকার থাকে না। সেই কারণেই বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় আলাদা আলাদাভাবে বসন্ত উৎসব পালন করা হয়ে থাকে। গত কয়েক বছর ধরে বোলপুর বন দপ্তরের অন্তর্গত সোনাঝুরি জঙ্গলে স্থানীয়দের উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হতো, কিন্তু এবছর বোলপুর বন দপ্তরের তরফে সম্পূর্ণভাবে বসন্ত উৎসবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর সে কারণেই শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের মন কিছুটা হলেও ভারাক্রান্ত, কারণ এবছর বসন্ত উৎসব হবে না, সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেহেতু পরিবেশের ক্ষতি হচ্ছে, সোনাঝুরির হাটের যে জঙ্গল, সেখানে যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে এই বসন্ত উৎসবের জন্য। এবং পর্যটকরা তারা এতে করে কিন্তু যথেষ্ট মনক্ষুণ্ণ হচ্ছেন, ভারাক্রান্ত হচ্ছেন, কারণ এতদিন ধরে চিরাচরিত যে পদ্ধতিতে তারা বসন্ত উৎসবে সামিল হতেন, সেটা এবারে তারা হতে পারবেন না। এরকমই একজন পর্যটক অনুষ্কা নন্দী, তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। দেয়নি সোনাঝুরিতে দেখা যায় যে দোলের একটা আলাদা এমএস থাকে, কতটা খারাপ লাগছে বা কি বলবেন? প্রচন্ডই খারাপ লাগছে। মানে ফার্স্ট আপনার থেকে আমি প্রথম শুনছি যে দোলটা হচ্ছে না। মানে আমরা ভাবতেই পারি না যে শান্তিনিকেতনে দোল হবে না, এটা ভাবা যায় না। মানে এটা শান্তিনিকেতন একটা কারণেই মানুষকে চিনেছে, সবাই মানুষ চেনে যে দোলের জন্য। আলাদাই একটা অ্যাটমসফিয়ার, আলাদাই একটা এনজয়মেন্ট থাকে। অনেক জায়গা থেকে লোকেরা আসে, থাকে, এই দুদিন মজা করে, এই করে। তো কত হোটেলের কত কিছু মানে হেল্প ইন দ্য সেন্স, মানে পয়সা হয়, এদের কত সেল আন হয়। তো প্রচন্ডই খারাপ লাগে। বিশ্ববাজারে দোল হচ্ছে কিন্তু সেখানে মানে আদারওয়াইজ কোনো মানে পার্সন ঢুকতে দেবে না, বাইরে মানে ওখানকার স্টুডেন্টরা মিলে সোনাঝুরির উপর সবাই ভর করে থাকে বা সোনাঝুরি থেকে তাকিয়ে থাকে, এক্স্যাক্টলি। সেখানেও এবারে দোল পারমিশন দিচ্ছে না ফরেস্ট থেকে। তো এটা খুবই বাজে, মানে প্রচন্ডই খারাপ লাগে যে দোলটা শান্তিনিকেতনে হবে না। মানে আরেকটা জিনিস, মানে নতুন একটা, যেরকম কোভিড এর মতো, সেরকম যে শান্তিনিকেতনে দোল বন্ধ হয়ে যাবে, বেশি দিন থাকবে না, পরের বছর পর শিওর হবে। লোকে এমন করবে যে বাধ্য হবে যে ফরেস্ট করতে, হবে না। একই সঙ্গে আমরা কথা বলেছিলাম আরো এক পর্যটক দেবস্মিতা রায়ের সঙ্গে, তিনি কি বলছেন শুনুন। তো বেসিক্যালি আমরা সবাই জানি যে শান্তিনিকেতনে এই বসন্ত উৎসবটা খুব ইম্পর্টেন্ট। এটা বাঙালিদের একটা ইমোশন। ইভেন দেশ বিদেশ থেকে লোকজন আসে এই বসন্ত উৎসবটাই এনজয় করার জন্য। তো এই ইয়ারে আমরা শুনলাম এটা বন্ধ করা হয়েছে ডিউ টু সাম রিজন, বাট দ্য থিং ইজ, হ্যাঁ, এটা সবার মানে মেনলি টুরিস্টদের জন্য এটা সত্যি এফেক্ট করছে। কারণ ওরা এই দিনটার জন্য এক্সপেক্ট করে থাকে যে মানে দোল মানেই শান্তিনিকেতনে গিয়ে ওই বসন্ত উৎসবটা সেলিব্রেট করব। প্লাস এখানে যত রিসোর্টস আছে, মার্কেটস আছে, ওরাও ডিপেন্ড করে থাকে যে এই টুরিস্টরা আসবে, এইটাই আমাদের সোর্স অফ ইনকাম হবে। বিকজ অবভিয়াসলি একটা ওকেশনেই সবার ইনকামটা বেশি হাই হয়। তো আমাদের ওই জন্যই খুবই খারাপ লাগছে যে দিস ইয়ার এই বসন্ত উৎসবটা হচ্ছে না। তো উই আর রিয়েলি ফিলিং ব্যাড ফর দ্যাট। আমাদেরও প্ল্যান ছিল যে আমরাও এই বসন্ত উৎসবে এসে এই ভাইবটা পুরো নেব। তো আমাদেরও সামহাউ ওই কিছু টাইম ম্যানেজমেন্টের জন্য আর হয়ে ওঠেনি। দ্যাটস ওয়াই আমরা দোলের কিছু উইক আগে এসে আমরা সেলিব্রেট করে যাচ্ছি। সোনাঝুরি হাটের ব্যবসায়ীরা অবশ্য বন দপ্তরের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। বোলপুর বন দপ্তরের তরফে জানানো হয়েছে, জঙ্গল এলাকায় প্রচুর মানুষের আনাগোনা ও রং খেলার কারণে ক্ষতিগ্রস্ত হয় গাছ। এছাড়াও প্রচুর সংখ্যক গাড়ি আসার জেরে পার্কিং করতে গিয়েও বন দপ্তরের জমি ও গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাট ব্যবসায়ী তন্ময় মিত্র কি বলছেন শুনুন। হচ্ছে না, হ্যাঁ, দোল হচ্ছে না। জানিয়েছে এবং ওনারা পোস্টারও লাগিয়েছে যে এবছর দোলে কেন আয়োজন করো না, কথা বলেছে। তো এখানে ভিড়তে হয়, সেই ভিড়টার জন্য গাছের অসুবিধা হচ্ছে। সেই সূত্রে আমরাও আয়োজনটা করিনি, কারণ যার ল্যান্ড সে যদি অবশ্যই করে ফিরে আমাদের করা উচিত নয়। আনুমানিক কত লোক আসতো? গত বছর তো আপনার 20,000-এর উপর লোক ছিল, এবার তো আরো ভিড় হওয়ার কথা ছিল, কিন্তু সেটা একটু পরিমাণ মতো অফিসের পর আমরা আয়োজন করি। বিশ্ববাজারে ঢুকতে দিচ্ছে না বলেই কি এখানে ভিড়টা হতো বেশি? বিশ্ববাজারে তো দোলের দিন তো দোল হতো না, দোলের আগে দোল করে নিত।
এর জন্য আমরা এখানে আয়োজন করেছিলাম। এবছর যার মানে ফার্স্ট ল্যান্ড ফার্স্ট যদি অবজেকশন করছে, ওই জন্য আমরা আয়োজনটা করিনি। হচ্ছে না। হ্যাঁ, আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। বীরভূমে শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইহাটে 2019-এর পর থেকে স্থানীয়দের উদ্যোগে বসন্ত উৎসব অর্থাৎ হোলি উৎসব, দোল উৎসব কিন্তু হয়ে থাকতো। আর সেই হোলির কারণেই সোনাঝুরির গাছপালা এবং সোনাঝুরির যে বৃক্ষ রয়েছে এবং শালবনের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতো, এমনটাই বক্তব্য পেশ করেছে বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি ও বন দপ্তরের আধিকারিকরা। এদিন তারা স্পষ্ট করে জানিয়ে দিল 14 তারিখে যে বসন্ত উৎসব, সেই বসন্ত উৎসব বা দোল উৎসব কিন্তু এই সোনাঝুরির জঙ্গলে শালবনে করা হবে না, এমনই লিখিত একটি নির্দেশিকা এবং নিষেধাজ্ঞা জারি করেছে। এমনকি এই নিষেধাজ্ঞাকে যদি কোনো কেউ অবমাননা করে বা কোনোভাবে লঙ্ঘন করে, তাহলে বন দপ্তরের তরফ থেকে কিন্তু আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই কিন্তু স্পষ্ট করেছে। রীতিমতো ডিএফও এই বিষয়টাই জানিয়েছেন। অন্যদিকে যে সোনাঝুরি যে হস্তশিল্পীরা রয়েছে, হাটের যে সদস্যরা রয়েছে, বল্লভপুর বন দপ্তরের যে আধিকারিকদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে তারা কিন্তু সাদরে গ্রহণ করেছে। তারা বলেছে যে আগত পর্যটকদের মন ভারাক্রান্ত হলে তবুও কিন্তু সোনাঝুরি বৃক্ষ শাল বনকে বাঁচিয়ে রাখতে হবে। সোনাঝুরির যে ঐতিহ্য, সোনাঝুরির যে সৌন্দর্যন, যে রূপের আকর্ষণে কলকাতা থেকে আগত পর্যটকেরা বা জেলার বিভিন্ন প্রান্ত থেকে বা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন, সেই সৌন্দর্যন কিন্তু যদি এভাবে বসন্ত উৎসব বা দোল উৎসব হয় লাগাতার, তাহলে বৃক্ষ এবং সোনাঝুরির যে সৌন্দর্যন সেটা একেবারেই নষ্ট হয়ে যাবে। অন্যদিকে পর্যটকেরা ভারাক্রান্ত হলেও কিছু প্রকৃতিপ্রেমী মানুষজন, রবীন্দ্রিক প্রেমী মানুষজন, তারা কিন্তু এই উদ্যোগকে মূলত সাধুবাদ জানাচ্ছে। 2019 সালের পর থেকে দেখা গিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ঘরোয়াভাবে বসন্ত উদযাপন করেছেন, সেখানে কিন্তু বহিরাগতদের প্রবেশ সেভাবে ছিল না বা থাকে না। তো লাগাতার 2019-এর পর 2025 পর্যন্ত এখনও পর্যন্ত বিশ্বভারতীর সিদ্ধান্ত রয়েছে তারা বসন্ত উৎসব কিন্তু ঘরোয়াভাবেই করবে। যে বৃহৎ আকারে যে বসন্ত উৎসব শান্তিনিকেতনে বিশ্বভারতী কর্তৃপক্ষ আয়োজন করে থাকতো, সেই বিশ্বভারতী কর্তৃপক্ষ সেই বসন্ত উৎসব কিন্তু উদযাপন করতে চাইছে না, কারণ সদ্য ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয়েছে বিশ্বভারতীকে। সেই ওয়ার্ল্ড হেরিটেজের যে মাধুর্য, ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধরে রাখতে এহেন উদ্যোগ বিশ্বভারতী কর্তৃপক্ষের, এমনটাই মতামত করছে। এর আগে বিদ্যুৎ চক্রবর্তী তৎকালীন ভিসি, তিনি কিন্তু এই বসন্ত উৎসব বন্ধ রেখেছিলেন। পরবর্তীতে অন্যান্য যে উপাচার্যরা রয়েছে, তার ভারপ্রাপ্ত যে উপাচার্যরা রয়েছে, এবং যখন দেখা গিয়েছে যে ওয়ার্ল্ড হেরিটেজ হয়েছে, ইউনেস্কো যখন বিশ্বভারতীকে তকমা দিয়েছে ওয়ার্ল্ড হেরিটেজের, তারপর থেকে সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে বিশ্বভারতী কর্তৃপক্ষ তৎপর হয়েছে। তা এই কারণেই কিন্তু বিশ্বভারতীর একাধিক স্থান কিন্তু এখন এই মুহূর্তে ওয়ার্ল্ড হেরিটেজ। আর সেই ওয়ার্ল্ড হেরিটেজ শুধুমাত্র পর্যটকেরা আনাগোনা করতে পারে, দেখতে পারেন, চাক্ষুষ করতে পারবে। তবে বসন্ত উৎসব করলে বা ওইভাবে যদি অনুষ্ঠান করা হয়, সেই অনুষ্ঠানে কিন্তু একেবারে ওয়ার্ল্ড হেরিটেজের যে তকমা সেটাও খোয়াতে পারে বলেও অনুমান। অন্যদিকে বিশ্বভারতীর সোনাঝুরির যে শালবন, সোনাঝুরি গাছ, সেইগুলোও বাঁচাতে কিন্তু বল্লভপুর অভয়ারণ্য তৎপর। তাই সোনাঝুরি শান্তিনিকেতনে 2025-এ বসন্ত উৎসব, দোল উৎসব, হোলি উৎসব বন্ধ থাকছে। আপনারা কি এবার যাচ্ছেন সোনাঝুরির হাট? জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।